সুপ্রভাত। আজকের প্রত্যুষে স্মরণ করব শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক এবং ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রীকে। 1877 সালে শিবনাথ শাস্ত্রী ব্রাহ্ম যুবকদের ঘননিবিষ্ট নামে একটি বৈপ্লবিক সমিতিতে সংগঠিত করে পৌত্তলিকতা ও জাতিভেদের বিরুদ্ধে এবং নারী পুরুষের সমানাধিকার ও সর্বজনীন শিক্ষার পক্ষে সংস্কার আন্দোলনের সূচনা করেন। শিক্ষা প্রসারের জন্য তিনি সিটি স্কুল ও স্টুডেন্টস সোসাইটি নামে একটি গণতান্ত্রিক ছাত্র সমিতি এবং নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে মেয়েদের নীতি বিদ্যালয় স্থাপন করেন। ব্রাহ্ম সমাজের পক্ষে ভারতের প্রথম কিশোর মাসিক পত্রিকা সখা তার উদ্যোগেই প্রকাশিত হয়। শিবনাথ শাস্ত্রী কাব্য, উপন্যাস, প্রবন্ধ, জীবন ইত্যাদি ধারায় অনেক গ্রন্থ রচনা করেছেন। তার কয়েকটি অনুবাদ ও সম্পাদিত গ্রন্থও রয়েছে। সমাজ সংস্কারক, দার্শনিক, লেখক, শিক্ষাবিদ, ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রী জন্মগ্রহণ করেন 31শে জানুয়ারি 1847 সালে। এবারে চলে আসি প্রত্যুষা রে মাসের চিঠির বিষয়। প্রত্যুষা রে মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। এ নিয়ে চিঠি লিখেছেন মৌ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। একটি ছোট্ট গ্রামে দুই বন্ধু থাকত, অরুণ ও তরুণ। তারা একই বিদ্যালয়ে পড়ত এবং একে অপরের খুব ঘনিষ্ঠও ছিল। একদিন অরুণের বাবা একটি দুর্ঘটনায় আহত হন। অরুণের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই অরুণের বাবাকে ভালোভাবে ট্রিটমেন্ট করানো সম্ভব হয়নি। তরুণ অরুণের পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। সে তার বাবা মায়ের কাছে অনুরোধ করে যাতে তারা অরুণের বাবাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য অর্থ সাহায্য করে। তরুণের বাবা মা তার অনুরোধে রাজি হয়। তারা অরুণের বাবাকে হাসপাতালে ভর্তি করিয়ে ভালো ট্রিটমেন্ট করায় ও প্রয়োজনীয় অর্থ দিয়েও সাহায্য করে। অরুণের বাবা ভালো ট্রিটমেন্টের জন্যেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এভাবেই দুই বন্ধুর বন্ধুত্ব একটি নিবিড় সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। পৃথিবীর সকল বন্ধুর বন্ধুত্বগুলো বেঁচে থাকুক এইভাবেই আমাদের মধ্যে। লিখেছেন মৌ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। ধ্রুবনারায়ণ রায়, কান্দি, কৃষ্ণবাগান, মুর্শিদাবাদ থেকে লিখছেন প্রভাত বন্ধু প্রত্যুষা, প্রতিটি সকালে তোমার ললিত কণ্ঠের মধুক্ষরা বাণী আমার হৃদয়কে তৃপ্তি সরোবরে অবগাহন করায়। আমার বন্ধুত্বের তালিকায় তাই প্রথমেই তুমি। অতঃপর নিবেদন, একদা এক পরম বন্ধুর দেখা আমি পেয়েছিলাম, যার নিবিড় সান্নিধ্যে ঘটত আমার একাকিত্বের অবসাদ মুক্তি। বিষাদগ্রস্ত মর্মে পড়ত শান্তির প্রলেপ। আমার জীবনের অলৌকিক ভোরে সে এসেছিল কনক চাঁপার গন্ধের মতো। আঁধার পথে প্রদীপ ধরে বেসেছিল ভালো। সুখের সাথী, বিপদের সহায় সেই বন্ধুকে নির্দ্বিধায় বলা যেত, জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হয়ে আমার রয়েছ দাঁড়ায়ে। আজ বহুদিন হয়ে গেল, সর্পাঘাতে সেই বন্ধু আমার ইহলোক ছেড়ে চলে গেছে। আমি রিক্ত, শূন্য, একাকী হয়ে গেছি। তারপর নতুন বন্ধু জীবনে যে আসেনি তা নয়, তবে তারা সব সুসময়ের বন্ধু। দুঃখের বরষায় চক্ষের জল নামলে সেই বন্ধুর রথ এসে বক্ষের দরজায় দাঁড়ায় না, বরং তাদের স্বর্ণলতা জীবন আমার মূল রস নিঃশেষে শোষণ করে পুষ্ট হয়ে চলে যায়। শুষ্ক কঠোর হৃদয় বিরল পৃথিবীতে লুণ্ঠিত হয়ে ভাবি, আজ কার মুখ দেখে আশাহীন পাবে আশা, ব্যথিত পাবে ব্যথা নিরাময়ের ঠিকানা। বন্ধুর হর্ষ বিষাদে আজ বন্ধুর হৃদয় তো স্পন্দিত হয় না। আত্মকেন্দ্রিক বৃত্তে আবর্তনরত মানুষ আজ আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াতেই পারে না। কিভাবে জানবে সে জীবনের নন্দন তত্ত্বের ইতিহাস? তবুও বলি, মহাকাল মিলন বিলাসী। তাই আমরা আশা করব নতুন যুগের ভোরে মানব প্রেমের রত্ন সিংহাসনে আবার ঘটবে বন্ধুত্বের অপরূপ রাখি বন্ধন। মহিমময় বন্ধুর প্রেম সুধা রসে বিমল আনন্দের অনির্বচনীয় অনুভূতিতে হবে সুন্দর, সুন্দরতর সবার আগামীকাল।
শ্রীকৃষ্ণের শ্রীদাম, সুদামা, শ্রীরাধার ললিতা বিশাখারা আবার ফিরে আসবে। লিখেছেন ধ্রুব নারায়ণ রায়, কান্দি কৃষ্ণবাগান, মুর্শিদাবাদ থেকে। নির্মল কুমার রায়, পানবাড়ি, কাজলদিঘি, ময়নাগুড়ি জেলা, জলপাইগুড়ি থেকে লিখছেন, প্রিয় বন্ধু প্রত্যুষা, মানুষ সমাজবদ্ধ জীব। জীবনে চলার পথে তাকে কোনো না কোনো মানুষের সংস্পর্শে আসতেই হবে এবং তার সাথে চালচলনে, কথাবার্তায় মনের মিলন হলেই তৈরি হয় বন্ধুত্ব। এইভাবে প্রতিটি মানুষের কর্মজীবনের ক্ষেত্রেও কত যে নিত্য নতুন বন্ধুর দেখা পাওয়া যায়, কিন্তু সবার কথা তো আর মনের গভীরে প্রবেশ করে না। আসলে দুজনের কল্পনার জগতের মনের মিল এক সরল রেখায় মিলিত হলেই তৈরি হবে নিবিড় বন্ধুত্ব। স্কুল জীবনের অনেক বন্ধুর কথাই মনে পড়ে। এখন মন চাইলেও তাদের দেখা পাওয়া যায় না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কিছু বন্ধুর সাথে যোগাযোগ হলেও দুজনে একসাথে বসে সুখ দুঃখের সাক্ষাৎ, আলোচনা, চা টিফিন ভাগ করে খাওয়া এসব আর হয়ে ওঠে না। যে বন্ধু শুধু সুখের সময় নয়, আপদে বিপদেও পাশে এসে দাঁড়ায়, সেই প্রকৃত বন্ধু। অতীতেও বন্ধুত্বের অনেক প্রমাণ ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এক্ষেত্রে একটা প্রবাদ আছে, সোনা চেনা যায় আগুনে পুড়িলে, বন্ধু চেনা যায় বিপদে পড়িলে। এছাড়াও বন্ধুকে নিয়ে কত কবি, সাহিত্যিক এবং শিল্পীর লেখা ও গান এখনও ভেসে বেড়ায়। একজন প্রকৃত বন্ধুর হাত ধরে জীবন ঊর্ধ্বগতির দিকেই এগিয়ে চলে। তাই তো প্রকৃত বন্ধুর জন্যে মানুষ জীবন দিতেও দ্বিধাবোধ করে না। অনেক অভিজ্ঞতা সম্পন্ন বন্ধুর সাথে হয় বিভিন্ন ভাব বিনিময়, অভিজ্ঞতার লেনদেন। তাই তো দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব ব্যক্তিরা এক দেশের সাথে আরেক দেশের বন্ধুত্ব স্থাপন করে হিংসা, নিন্দা ভুলে গিয়ে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যায়। মানুষের সাথে মানুষের নির্ভেজাল বন্ধুত্ব স্থাপনে দুইজনের আত্মায় আত্মায় মিলনের ফলেই তৈরি হয় আত্মীয়। তখন সেটার বন্ধুর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ক্রমে ক্রমে তা বিস্তার লাভ করে দুই পরিবারের মধ্যে। তখন চলে অবাধ মেলামেশা, সেখানে থাকে না কোনো জাতপাত, রাজনৈতিক ও ধর্মের বেড়াজাল। সেখানে থাকে শুধুই বন্ধুত্ব, নির্ভেজাল বন্ধুত্ব। পরিশেষে বলি, মানুষে মানুষে বন্ধুত্বের সাথে আমরা সবাই মিলে যদি প্রকৃতিকে ভালোবেসে সুন্দর প্রকৃতির সাথেও বন্ধুত্ব স্থাপন করে চলি, তাহলে হয়তো সব কিছুকে নিয়ে আরও একটু সুস্থ, সবল, সুন্দর পরিবেশ ফিরে পাওয়া যেত এবং সবাই সবার সাথে বন্ধুসুলভ আচরণে আরও ভালোভাবে বেঁচে থাকতে পারতাম। লিখেছেন নির্মল কুমার রায়, পানবাড়ি, কাজলদিঘি, ময়নাগুড়ি জেলা, জলপাইগুড়ি থেকে। চন্দন কুমার সরকার, রবীন্দ্রনগর, কোচবিহার থেকে লিখছেন, আমাদের প্রাচীন শাস্ত্র বলে, উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ য তিষ্ঠতি সবান্ধব। প্রবাদ অনুযায়ী অসময়ের বন্ধুই হলো প্রকৃত বন্ধু, আর বন্ধুর ভাবই হলো বন্ধুত্ব। মানুষ সম্পর্ক বন্ধনে আবদ্ধ। বন্ধুত্ব হলো মানুষে মানুষে এক সুখ, সুন্দর, নিবিড় সম্পর্ক, যার ভিত্তি মনের মেলবন্ধন, পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা বা সহানুভূতি, বিশ্বাস ও ভালোবাসা, ও সেই সাথে আনন্দ উৎসব, সুখ ও দুঃখ ভাগ করে নেওয়া। মানব জীবনে বন্ধুত্ব একান্ত কাম্য। বিভিন্ন সম্পর্কে আবদ্ধ থেকেও মানুষ অনেক সময় একাকী বা নিঃসঙ্গ বোধ করে। সে তখন একজন মনের মতো সঙ্গী চায়, যার সঙ্গে সে মন খুলে কথা বলতে পারে। একজন ভালো বন্ধুর সান্নিধ্য চায়, এতে সে বেঁচে থাকার রসদ ও এক অনাবিল আনন্দের উৎস খুঁজে পায়। ব্যক্তি জীবনে বন্ধুর ভূমিকা অপরিসীম। একজন প্রকৃত বন্ধু বিপথে যাওয়া কোনো মানুষকে পথে আনতে পারে। একইভাবে পরিবারে ও সমাজেও ভালো বন্ধুর বিরাট অবদান আছে। রাষ্ট্র জীবনেও বন্ধুর অবদান অসাধারণ। প্রতিবেশী রাষ্ট্রের বিপদে বন্ধু রাষ্ট্র পাশে দাঁড়ায়, সব রকম সাহায্য করে। 1971 সালে আজকের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশ ভারত সর্বতোভাবে সাহায্য করে যে প্রকৃত বন্ধুর পরিচয় দিয়েছিল, ইতিহাসের পাতায় তা আজও জাজ্বল্যমান। বন্ধুত্ব প্রসঙ্গে একটি অতীব গুরুত্বপূর্ণ কথা হলো, প্রচুর মানুষ বন্ধুত্বের অছিলায় আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে সাহায্য করার জন্য।
এরা আসলে অসৎ, প্রতারক, বন্ধু নামের কলঙ্ক। এ ব্যাপারে আমরা যেন সাবধান হই, এদের থেকে লক্ষ যোজন দূরে থাকি। লিখেছেন চন্দন কুমার সরকার, রবীন্দ্রনগর, কোচবিহার থেকে। উৎসবপ্রিয় বাঙালির একটা সময় বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, উপনয়ন, নানা অনুষ্ঠানে বই ছিল সবচেয়ে ভালো উপহার। এই উপহার পেলে আনন্দে আত্মহারা হয়ে যেত ৮ থেকে ৮০। বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপকদের উপহার হিসেবে বইকেই বেছে নেওয়া হতো। ছেলেবেলায় পাঠ্যপুস্তক ছাড়া অন্য বই পড়বার জন্যে তাড়াতাড়ি করে স্কুলের পড়া শেষ করে নেওয়া হতো। এখন যেন সবই অতীত। দ্রুত গতির যুগে সবাই সংক্ষেপে জেনে নিতে চায়, তাই বই দেওয়া বা নেওয়া এখন অতীত। অনুষ্ঠানের দিনগুলোতে বইয়ের দোকানে লাইন দিয়ে মানুষ বই কিনতেন। অনেকে বলেন, এখন বই কাউকে উপহার দিলে তিনি খুশি হন না, বরং অকাজের বলে মনে করেন। এখন জেলায় জেলায় বইমেলার আয়োজন হলেও বিভিন্ন খাদ্য সামগ্রী বা খাবারের স্টলগুলোতেই ভিড় বেশি। অনেকে বলেন, এই প্রতিযোগিতার যুগে সময় বের করে বর্তমান প্রজন্ম কোনো মতে পাঠ্যপুস্তকটা পড়ছে, এটাই অনেক। অনেকে মনে মনে ধারণা পোষণ করেন, টাকা বাঁচাতেই বোধহয় বই উপহার দেওয়া হয়। বইয়ের মর্ম অনেকেই বোঝেন না, তাই কোনো অনুষ্ঠানে উপহার হিসেবে বইকে এক অবাস্তব, অকাজের বলেই মনে করেন। যে যাই ভাবুন, আমরা কি আবার নতুন করে উপহার হিসেবে বইকেই প্রাধান্য দিতে পারি না? আপনি কি ভাবছেন, লিখে ফেলুন আপনার ভাবনা। বইয়ের মর্ম সবাই ভাগাভাগি করে রঙিন মোড়কে বইকে উপহারের তালিকায় রাখি। লিখুন ফেব্রুয়ারি মাস জুড়ে এই বিষয়ে, উপহারে বই। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের বিষয় এটি। আর এ বিষয়ে আপনার মতামত সমৃদ্ধ চিঠি লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। অবশ্যই চিঠির শেষে আপনার মোবাইল ফোন নম্বরটি দিতে ভুলবেন না। আর চিঠি লিখবেন ২০০ শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয়, উপহারে বই। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।